পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? ইটস মি সোহাগ। বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। টাইটেল এবং থাম্বনেল দেখতে তোমরা তো বুঝেই গিয়েছো ভিডিওটি আজকে কোন টপিকে হতে চলেছে। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। হঠাৎ করে পুষ্পা বাবু সিন্ডিকেটের মিটিং ডাকলো কে? রাজুদার পরে তো দিন দিন ট্রেন্ডিং থেকে বের হয়ে যাইতেছে। কিছুদিন পর তো আমাকে সিন্ডিকেট বন্ধ হয়ে দেবো। এই নিয়ে সিন্ডিকেটের প্রত্যেকটা মেম্বার অনেক চিন্তিত, তাই আজকে মিটিং ডাকা হয়েছে। কিন্তু মিটিং এ তো সাজানো গোছানো কেন? আর পুষ্পা বাবু ঘুমাই কে? ঘুমাইবো না। আগে পুষ্পা বাবু তো স্যান্ডেল, এখন পরে জুতা নাইকি ডিওর। এই দান্ডা থেকে পুষ্পা অনেক টাকা কামাইছে, এইটা আমি শিওর। পুষ্পা তো নিজের বাড়ি বানাই লাইছে, আর আমরা এখন থাকি ভাড়া। এই সিন্ডিকেট বন্ধ হলে পুষ্পার তো কিছু হইব না, আমরা কেমন মারা। এটাই বাস্তব। চুপ! আপনি যদি এই ভিডিওটা ফার্স্ট টাইম দেখে থাকেন তাহলে আপনি হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন ভিডিওতে শুধু শায়রি আছে, শুধু শায়রি দিয়ে ভরা। যাই হোক, আমাদের ওমর ভাই তো লাইকি কিং ছিল, তো সেইখান থেকে ওমর ভাই আগে থেকে শায়রি জানতো অনেক ভালো ভালো। তো সেই শায়রিগুলো দিয়েই এখন আরো এক্সট্রা অ্যাডভান্স লেভেলের বিনোদন দেওয়ার চেষ্টা করছে। একটা কবিতা মাথায় এলো, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না, কয়েল না জ্বললে ধুমা উড়বে না, ধুমা না উড়লে মশা মরবে না, আগুন না জ্বালালে কয়েল জ্বলবে না। কবিতাটা তাড়াতাড়ি লিখে লাই। কবিগুরু, আরে শিবাল্লি তুমি আসছো, কিন্তু এত দেরি হলো কেন? তুমি আসবা শুই না আমি বসে আছি একা। গোলাপান সব তারাই দিছি, কইরা লাইছি একদম ফাঁকা। তা আমার জন্য গোলাপ ফুল আনছো? গোলাপ তো আনে নাই, কিন্তু ফুল আনছি গাদা, কারণ আপনার মাথার চুল সাদা। তুমিও কবিতা কও? বুঝলাম না, বাংলাদেশের সব মানুষ কেমন জানি কবি হয়ে যাইতেছে। থাক, ফুল আনা লাগবে না, বসো। তুমি তো নিজেই একটা ফুল। আপনি এই জায়গায় বসে কি করতেছিলেন? আমি কবিতা লিখতেছিলাম, কারণ আমি প্রাক্তনকে কখনো ক্ষমা করবো না। তা কি কবিতা লিখলেন, একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? কে বই আছে? বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না, তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি পোলাও না তো এর থেকে ভালো লাগবো। এই, তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল। ওইটা সবাই করতে পারবো না, কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তনের নানির খালি ঘর। সো এইখানে আমাদের কাফি ভাইয়াকে একটু বাস দেওয়া হলো। যাই হোক, আমরা দেখি আর কতটুকু কাকে কিভাবে বাস দিতে থাকে আমাদের ওমর ভাই। ওমর অন ফায়ার বলে কথা, দেখা যাক। বাউ, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গোতা গিয়ে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করবো? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। মানে ভাই এইখানে অপু ভাইকে চরম লেভেলের একটা বাস দিয়ে দিল, মানে রোস্ট করে দিল আর কি। যে গাভী ব্যবসায়ী রোস্ট হবে, এটাই স্বাভাবিক। আমরা রোস্ট করব, অডিয়েন্সরা রোস্ট করবে, সবাই রোস্ট করবে, যেহেতু গাভী ব্যবসায়ী বলে কথা, সবাই রোস্ট করবে, এটাই স্বাভাবিক। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি।
মানে ভাই এইখানে ওমর ভাইয়ের যে গেট আপটা এটা আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে, আর যে শাড়িটা বলছে শাড়িটা আরো বেশি ভালো লাগছে। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। ভাই ওমর ভাই একদম ক্রিয়েটিভ, ভাই একদম ক্রিয়েটিভ। মানে যে লেভেলের আইকিউ, এআই লেভেলের আইকিউ সবার থাকে না, আর যে ভিডিও বানানোর স্টাইল, গেট আপ সব দিক দিয়ে একদম পারফেক্ট। মানে ভাল লাগে না এমন কোনো সিনই নাই, সব দিক দিয়ে ঠিক আছে ভিডিওটা, মানে একদম ভরপুর পচাইছে সবগুলারে। আমি তো আমার লুঙ্গির সাথে ঠিক আছিলাম, তুই এটা আমার কি পরাইছস? শরীর চুলকায় কে? বাউ ভাড়া করা জিনিস আর কত ভালো হইব। আর বাউ আপনি এখন আর সাধারণ পুষ্পা নাই, আপনি এখন হয়ে গেছেন বিজনেসম্যান পুষ্পা। সাপরি অনার যায়ন, আপনি সবসময় ব্লেজার পরে একটা বিজনেসম্যানের পাটে থাকতে হইব। আর বাউ কাপল ব্লগারদের সাথে পরিচয় হন, এনারাই সেই মান সম্মানহীন লিঙ্ক ভাইরাল কাপল। ভাবি আপনার গালে এত বড় দাগ পড়লো কেমনে? চরিত্রে দাগ আছে শত শত, আর আপনি শুধু দেখলেন এই গালের ক্ষত। কিন্তু মিরাবা তো খালি কেন? বউ ব্যবসায়ী ফ্যান ফলোয়ার কই? আরে বাবা ফ্যান ফলোয়ার থাকলে তো আইবো। তাহলে ওকে ভিডিওতে এত ভিউ হয়? বাউ ওকে ভিডিও দেখতে যাই শুধুমাত্র ওকে একটা গালি দেওয়ার লিগা। আরে না, সারা জীবন শুধু আপনারা আমাদের ভুল বুঝেই গেলেন। এই যে আমাকে একটা করা ভক্ত সকাল থেকে রোদের মধ্যে দাঁড়া রইছে শুধুমাত্র আমাকে এক নজর দেখার লাইগা। ভাই কেউ আইলো না এই মিটাবে, তুমি কি এর লেগে আইলা? ভাই আমার জীবনে একটাই স্বপ্ন আছিল, বউ ব্যবসায়ীকে অনেক কমেন্ট বক্সে গেলেছি, একদিন সামনাসামনি গেলাম। আজকে আমার এই স্বপ্নটা পূরণ হইব। এই নাটকির পোলারা ভালো হইবি না তোরা? তোগুলোকে ফেসবুকে ঢোকা যায় না, আজকে তো করে সামনে থেকে দেখছি, এখন যে আমার চোখের পাপ কাটাইতে হইব। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। বিশ্বাস করো ভাই, ওই একদম আমার মনের কথা কয়ে দিছে। মানে আমারও খুব শখ, আমি টিকটকার ঘরে একদিন গেলাম ও সামনে পাইলে, ঠিক আছে। ওই আমার মনের কথা কয়ে দিছে। যাই হোক, ভিডিওটা তোমরা ফুল দেখো এবং মজা করতে থাকো। এই তুই মিটাবে পোলা আনছস কয়জন? বাউ 20 জন। এই নে তোর 2000। এই তুই পোলা আনছস কয়জন রে? বাউ 15 জন। এই নে তোর 1500। এখন ফিতা লাগাইটা দোকানে ঢুকেই যাই। বাউ ফিতা কাটা নিয়ে একটা টিকটক হয়ে যাক। পড়ালেখা কইরা তোরা থাকুত না খেয়া, পেটে তোকে থাকে খিদা। সাবরিগিরি আর বউ ব্যবসা করে অনেক টাকা কামাইছি, কাটতাছি ওর নিজের সেলুনের ফিতা। আচ্ছা তাহলে এই ব্যাপার, আমিও তো তাই বলি ভাই। ছাত্রীদের মিট আপে এত অডিয়েন্স কোত্থেকে হয়? ওদের এত ফ্যান ফলোয়ার কবে হইলো ভাই? Job is the wrong idea. বউ ব্যবসা is the right idea. Everything is বউ ব্যবসা। বউ ব্যবসা করলেই ডলার। So don't do the job because job is blow job. সো এইখানে আরএক্স স্মার্ট কার্ডের আবিরকে একটু খোঁচা মারলো আমাদের ওমর ভাই। সো যাই হোক, তবে আমার এটা একটু বেশি পার্সোনালি ভালো লাগছে যে জব ইজ ব্লো জব। ইদানিং আমাদের ছাপরি হেয়ার কাট সেলুন এতই পপুলার হয়ে গেছে পুরো বাংলাদেশের ভিতর যে আজকে আমাদের এই ছাপরি হেয়ার কাট সেলুনে সার্ভিস নিতে চলে আসছে বাংলাদেশের অন্যতম ছাপরি টিকটকার, যে ভবিষ্যতে বউ ব্যবসায়ীর কাতারেও নাম লেখাইবো। আর আজকে সার্ভিসে ও নিব আমাদের সেলুনের সবথেকে ভাইরাল হুদাই ফেসিয়ালটা। যদিও আমার ফেসিয়াল সম্পর্কে কোনো ধারণাই নেই, তারপরও ভিডিও করার জন্য ওরে ফেসিয়ালটা আমি করে দিব। আপনি যত মেশিনই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। ভাই এই ভিডিওটা মনে হয় আমি এর আগেও দেখছি, মেবি এটা মিরাজ ভাই একজনকে ফেসিয়াল করছিল পা দিয়ে, তাকে মনে হয় ট্রল করা হলো। যাই হোক, ভিডিওটি খুব বড় হওয়ার কারণে ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটির দ্বিতীয় পার্ট দেখতে চাইলে কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইটি আমার ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও, সেই অনুযায়ী ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ। হ্যাভ এ গুড ডে।